আপনাদের কাছে এসেছি। রংপুরবাসী এই বিএনপির প্রতারণার ফাঁদ আগেই বুঝতে পেরেছিল। এই জন্য জাতীয় নির্বাচনে আগেই তারা 11 দলীয় জোটে সিল দিয়েছিল। রংপুর থেকে যেভাবে 24-এর গণঅভ্যুত্থান শুরু হয়েছিল, তেমনি বাংলাদেশের বিএনপির প্রতারণা, জুলাইকে বিকৃত করা, বাংলাদেশের মানুষকে ধোঁকা দেওয়া, বিএনপির পতন রংপুর থেকেই শুরু হয়েছে। ওরা বলে যে রংপুরবাসী 11 দলীয় ভোট দিয়েছে, যেহেতু তারা ভোট দিয়েছে আমরা তাদের উন্নয়ন করব না। রংপুরবাসী না খেয়ে থাকতে পারে, কিন্তু অবসায়ীদের রক্তের সাথে তারা বেইমানি করবে না। রংপুরবাসী না খেয়ে থাকতে পারে, কিন্তু শহীদ ওয়াসিম মুক্তার রক্তের সাথে জীবনও তারা বেইমানি করবে না। এটাই হলো রংপুর, এটাই হলো দিনাজপুর, এটাই হলো ফুলবাড়ি। এই ফুলবাড়িতে যতটুকু কয়লা আছে, যদি এই কয়লাও সঠিকভাবে বিক্রি করা যেত, বাংলাদেশের সবচেয়ে ধনী উপজেলা আজকের ফুলবাড়ি থাকতো। কয়লা তারা চুরি করে বিক্রি করে না। উন্নত মানের কয়লা আছে, কয়লার উপরে আপনারা ভাসছেন। এই কয়লা যদি উঠাই দিতে পারেন, ফুলবাড়ির ওইখানে বিএনপির উন্নয়ন করা লাগবে না। ফুলবাড়ি বাংলাদেশের ফুলবাড়ির টাকা দিয়েই পুরো বাংলাদেশ চলতে হবে ভবিষ্যতে। প্রিয় ভাইরা, বক্তব্য শেষ করব। এখানে অনেক এইচএসসি পরীক্ষার্থী এসেছেন।